মাইল বিসমিল্লাহ আল্লাহ জান্নাতি করুক। কয়েক মাস আগে ইন্তেকাল করলে আমি যেতে পারিনি গুজরাটে। আমার প্রথম জীবনের পড়াশোনা গুজরাট, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, বড় মাদ্রাসা। বর্তমানে 3000 ছাত্র আছে সেই মাদ্রাসা। সেই মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে আমি সেদিনকার ছাত্র। কাজী সাহেব আমাকে অন্তর থেকে ভালোবাসতেন। তো তিনি একবার সফরে এসেছেন বর্ধমানে, बड़ो मदरसा है। আমাকে বললে भाई मैं वहां पे आ रहा हूँ, किरात का कोई प्रोग्राम है, तुम आ जाओ हमसे मुलाकात करो। तो আমি বর্ধমান থেকে সবথেকে দামি দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, আমি তাকে বললাম भाई मेरे उस्ताद आ रहे हैं जो मेरे को पढ़ाया, बढ़िया से एक मिष्टी का पैकेट बनाओ, 2000 টাকার প্যাকেট বানাও। সে খুব সুন্দর একটা গিফটের প্যাকেট তৈরি করলো বিভিন্ন রকমের দামি মিষ্টি দিয়ে। আমি গাড়িতে চাপিয়ে নিয়ে তিনার কাছে গেলাম। সেই মাদ্রাসার নাম করব না, তিনারা রাগ করবে। সেই মাদ্রাসায় যাওয়ার পরে তিনি এলেন, এয়ারপোর্ট থেকে নেমে আমি দাঁড়িয়েছিলাম, ভেতরে ডাকলো আ যাও। তো দেখলাম সেখানে মাদ্রাসাওয়ালারা নাস্তা দিয়েছে। তারা 4 জন আছে, 4 পিস আপেল, 4 পিস মুসাম্বি, 4 পিস খেজুর, 4 পিস ডিম। तो আমি কারি সাহেবকে কানে কানে বললাম हजरत मैं आपके लिए नाश्ता लेके आया। बोले लेके आओ नी, गुजराती भाषा आओ नी। আমি বললাম ড্রাইভারকে নিয়ে এসো, সামনে নামালাম। ওদিকে বললে आप लोगों का नाश्ता जो है हटा दो, ये सब नहीं खाएंगे, ये कितना बढ़िया चीज लेके आया, बंगाल का मिठाई। তিনি খেলেন। তারপরে ওখানকার একটা শিক্ষক বললেন हजरत आपका जो मदरसा है वो मदरसा का जो मुदर्रिस है, शिक्षक, তাদেরকে আপনি কত করে বেতন দেন? बोले मेरा जो हिफ्स पढ़ाता है, सबसे नीचे दर्जा में जो नाजेरा और हिफ्स पढ़ाते हैं उनको मैं 18000 रुपया तनख्वाह देता। আমি জিজ্ঞেস করলাম हजरत जो मौलवी क्लास पढ़ाता है, बोले सब 25 के ऊपर। तो একজন বলছে आपको वहां पे पैसा ज्यादा है। ये पैसा का मामला नहीं है, दिल का मामला है। तुम बिल्डिंग बनाते हो लेकिन उस्ताद को इज्जत नहीं करते, তাদেরকে বেতন দাও না। মাদ্রাসার বিল্ডিং এমনি হয়ে যাবে যদি শিক্ষককে উপযুক্ত বেতন দেওয়া হয়। সেই শিক্ষকই মেহনত করে তোমার বিল্ডিং বাড়াবে। আর বিল্ডিং এমনি বাড়ে না, ছাত্র বাড়বে, পড়াশোনায় মন দিবে। আর আমাকে যদি বলেন আমি যা দিচ্ছি তাই নিয়ে কাজ করো, আমার কি হবে? ঘোড়ার ঠ্যাং, 3 ঘন্টা ডিউটি করবো, পড়বি পড়, না পড়বি বুঝে দিবে, আমার বেতন নিয়ে কাজ। সবকিছু শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি আর পরে বলবো যে সবাই আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা কথার উপরে আমল করবে। সূরা বাকারার প্রথমেই আমার আল্লাহ শর্ত রাখলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ألف لام ميم، ألف لام ميم را، طاسين طاسين ميم ياسين قاف يا عين صاد। যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। তারপরে আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। আচ্ছা বলুন, কোরআন শুধু মুসলমানরা পড়ে না অমুসলিম ভাইরাও পড়ে? পড়ে। আইসি সাহেবের বক্তব্য শুনে কি বুঝতে পারলেন? উনি শুধু নিজের ধর্ম নয়, আপনার ধর্মকে স্টাডি করে। ঠিক বললাম না? আপনার ধর্মকে স্টাডি করে। উনি কতগুলো কথা বললেন শরীয়তের কথা, এমনি বলেনি। আপনার ধর্ম নিয়ে এসে পড়াশোনা করে, স্টাডি করে। ইসলামে কি আছে, কেন একটা এত বড় পদে আছে, তিনাকে স্টাডি রাখতে হবে। আপনাদের কাছে এতগুলো কথা বলে গেল। আমার বন্ধুগণ, হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন। আল্লাহর কসম তাদের কোরআন পড়া আর আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে।
একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তুমি যা বলেছো সব সত্য, হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআনে মুত্তাকিদের জন্য হিদায়েতে ভরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, উপদেশ আছে, তারা যদি বিশ্বাস করে। এক নম্বর উপদেশ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে কেউ দেখেছেন? কথা বলেন, এই জোরে বলুন আল্লাহকে দেখেছেন? আচ্ছা দেখার ইচ্ছা আছে না নেই? হাত তুলে বলুন কার কার দেখার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন তো ইনশাআল্লাহ আল্লাহকে দেখব। ইনশাআল্লাহ। আল্লাহকে দেখতে গেলে আমলটা ভালো করতে হবে। আমি সেদিনে বেলডাঙ্গায় বলেছি রেজিনগরে যে আল্লাহকে কে দেখতে চাও? একজন চাচা বলছে এক্ষুনি আমি দেখতে চাই। তো আমি বললাম চাচা তাও দেখতে পাবে? বলছে কি করে বাপ? এমন তোমার গ্রামে ট্রান্সফরমার নাই? বলে আচ্ছা, আমি গিয়ে হাত মেরে দাও, এমনি দেখা হয়ে যাবে। আমি বললাম আল্লাহ দেখা দিবেন, আল্লাহ দিদার হবে, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা দেখবেন অনেক সময় যখন বলা হয় যে এই তোর লেগে একটা ছেলে দেখছি, মেয়ে দেখছি, তার বাপ এসে তাকে বলল আমরা গিয়েছিলাম, তোর লেগে একটা মেয়ে দেখলাম, মেয়েটা খুবই সুন্দরী রে, তো তুই এক কাজ করবি, আমি ডেট করে এসেছি, তুই সামনের মাসের 2 তারিখে যাবি। এরা রাতে ঘুম হবে? ই খালি দিন গুনবে, আল্লাহ আজকে কত তারিখ, আমি কবে যাব, আমার যে বিবি হবে অর্ধাঙ্গিনী হবে, মনেতে লাড্ডু ফুটবে, তোকে আমি কখন দেখতে। আমি আমার পড়ার জীবনের শেষ বছর আমি লখনৌ ইরফানিয়ায় কিরাত করতে গিয়েছি, কিরাতের কোর্স। তো বকরা ঈদ আসছে, আমার মা ফোন করে বলল তোমার জন্য মেয়ে দেখেছি। আমরা ঝামেলা বেড়ে গেল। কাকে? আমার ফুপুর মেয়ের জন্য। আমরা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখতে যাব। বলে কোরবানির সময় বাড়ি এসে এমনও যাব। আমি আমার পড়ার জীবনে আমি কোনদিন কুটুম বাড়ি যাইনি, জীবনে কার বাড়ি যাইনি। এখনো আমার অনেক জনের বাড়ি যেতে অ্যালার্জি, এখন যেতে হয়, বিয়ে শাদী হয়েছে, সম্পর্ক আছে, মরা হাজাতে যাই। বাকি এমনি বিয়েতে শাদীতে আমি সহজে দাওয়াত নিই না, আর মসজিদের ভেতরে নিকাহ পড়ালে তার দাওয়াত নিই, তাছাড়া নিই না। যাই হোক, তো আমাকে বললে টিকিট বানিয়ে দাও, টিকিট বানালাম। প্রত্যেকদিন একবার বার করে দেখতুম আজকে ক তারিখ হলো। কেন? আমার ভেতরে তো লাড্ডু ফুটছে যে আমার বিবি হবে, রাতে জননী হবে, আমার প্রেমিকা হবে, তার চেহারাটা কিরকম, সে কত সুন্দর দেখতে, এটা তো আমার মন বলছে, মনের আশা। আপনারা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ তুমি আমাকে মুমিন বানাও, যারা জান্নাতি হবে। জান্নাতীদের সবথেকে দামি উপহার হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিদার পাবেন জান্নাতে যাওয়ার পরে। ওই জন্য আপনাকে মনে মনে আশা করতে হবে যে আমি জানো জান্নাতে আল্লাহ যেতে পারি, তোমার দিদার হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা এক নম্বর, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, আর তারা যেন পাঁচগানা নামাজ আদায় করে। ও ওয়াক্ত বললাম বাবা, 5 ওয়াক্ত। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কুমাল কটা? ওই যে ঈদের দিনের কোটা। গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি দিয়ে ঈদগায় চলে গেছে। পেছনের কাতারে দাঁড়িয়ে বলছি, আমি যেখানে নামাজ পড়াই 20,000 লোক নামাজ। একজন উঠে এসে আমাকে বলছে হুজুর নিয়তটা বলে দেবেন। আমার মোটেই বলবো না, কি করবি আমার কম। কি হয়েছে বল? নিয়ত কেন বলতে হবে? কি হয়েছে? আমি বললাম দরুদ শরীফ জানিস? না। আত্তাহিয়াতু না। রুকু সিজদায় কি পড়তে হয় জানি না। আমি তো ধুয়ে খাবি, আমি তুই গিয়ে খালি মাথাটা ঠোক, কাজ হয়ে যাবে। বলে কেন? আমি তো জোর থেকে আর নাই, আবার আগামী বছর দেখা করবি। সাদা জামা, গলায় তোয়ালি, কি বুঝলেন? জামাটা শ্বশুরে, তোয়ালি শ্বশুরে, লুঙ্গি শ্বশুরে, জুতোটা শ্বশুরে, আন্ডারপ্যান্ট শ্বশুরে। বলে তোর কি? বলে নেন তো লোকটা খালি আমার নিয়ে আমি জান্নাতে যাব।
বলে তুমি কি? বলে আমি মরদ, তুই হিজড়ে। টোলে দেখেছো? টোলে হিজড়ে গুলো থাকে না, টোলেতে হাততালি মারে, তোর থেকে অনেক দাম বেশি। 20 রমজান না হতে হতে ফোনটা লাগা কেন? লাগা কাকে গো? তোর মাকে লাগা কেন? এখনো ঈদ এলো না যে। হারাম কর, সেমুই কেনার পয়সাটাও তোর নেই। কার পয়সা? বলে শ্বশুরের সেমুই দাম। বুঝলেন? বিয়াই তো একদম নামাজ পড়ে মাংস আর সেমুই রান্না দাও তো। সেমুইটা তো তুই কিনি না, তো বিয়াই পাঠাইছি, তোর কেনার ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাই, নামাজের কোয়ালিটি, হাই আল্লাহ! আপনি মনে করছেন আমি খালি ঈদের নামাজ পড়ি, বকরা ঈদের নামাজ পড়ি, জান্নাতে যাব? আমি খালি জুম্মার নামাজে আছি, আমি জান্নাতে যাব? আর একটা মাল আছে, তারা তো নামাজ পড়েই না, আবার চায়ের দোকানে ফুটানি করে। মনি সাহেব দিকে দেখলে নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? গাধা! নামাজ তো পড়বেই না, উপরন্তু গলাবাজি। ইমান আমার ভালো। তারা কান খুলে শুনে লাও, কিয়ামতের দিনে দুটো রাস্তায়, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। আল্লাহ কোরআনে বললেন, জাহান্নামী দিকে জান্নাতীরা দাঁড় করাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা, দাঁড়াও, তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে 100% ইসলাম নেই। নামাজ কম্পালসারি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। হর হালতে নামাজ আদায় করতে হবে। আমার নবীজি বলে দিলেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমার বন্ধুগণ, তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের দিনে যখন জাহান্নামকে টেনে আনা হবে, আর জাহান্নামকে ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরে থাকবে, জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নামের অগ্নিশিখা উপর দিকে উঠবে। জানেন, কোরআনে আছে সূরা সিজদা, তখন জাহান্নামীরা সেটা দেখে কি বলবে? কোরআন বলছে, রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিখা দেখতে পেলাম, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি। আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনব। আমার আল্লাহ উত্তর দেবেন, লা আমলানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার বান্দা, আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। সেদিনে আপনি কি করবেন? তারা অঙ্গীকার করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি হায় হায় আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কত মঙ্গল হতো, আমরা বেঁচে যেতাম। আমরা মানুষ না হয়ে মাটি হলে সেদিনে আর কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, হাত তুলে সকলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ শুধু আপনি পড়লে হবে না, আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে, আপনার বিবিকে দাওয়াত দিতে হবে, আপনার সন্তানকে দাওয়াত দিতে হবে। এই শীতকালে আমাদের দেশে একটা 12 বছরের সন্তান, সে রাতের বেলায় ঘুমায়, তার মা তাকে উঠাই না যে আমার ছেলেকে নামাজে উঠালে ফজরে আমার ছেলের ঘুমের ডিস্টার্ব হবে। এর থেকে বড় এই সন্তানের জন্য, এর থেকে বড় পৃথিবীতে দুশ্মন আর কেউ নেই। ওই মাটার থেকে বড় দুশ্মন, ওই বাপের থেকে বড় দুশ্মন কেউ নেই। নিজের সন্তানের ঘুমের ডিস্টার্বের ভয়ে তাকে নামাজের জন্য তুলে না। 12 বছর হলে
তাকে দাঁড় করিয়ে দেন, তুলে দেন ফজরের সময়, নামাজ কম্পালসারি, নামাজ পড়ো। আজকে জানেন বেঈমান কাফেররা তাদের মিশনেতে কামিয়াবি হয়ে গেল, আমরা কামিয়াব হতে পারিনি। আমার বন্ধুগণ, আমার মোবাইলে প্রুফ আছে, যতগুলো ইউটিউব চলছে এগুলো বন্ধ করুন তো একবার। এই ইউটিউবাররা কে কে আছে, এগুলো কাদের মোবাইল আছে, একবার করে বন্ধ করুন, তাড়াতাড়ি বন্ধ করো একবার। এগুলো বন্ধ করে দেন, সুইচ গুলো টিপে দেন, বন্ধ করো। তা না হলে পয়েন্ট আমি